ওই লালু বেটা জোয়ান পোলা বইটা ধরস না। আই বইটে ধরি, বাইশ তো আয় বললো, আর মাত্র কয়েক মাস বাকি। হাইরে মাঝির পোলা ঢোল বাজায় গাধা। কাল থেকে রশিদপুর মেলা, জব্বার চাচা সংবাদ পাঠাইছে, লাঠি খেলায় তোর ঢোল বাজার লাগবো। কোনো সমস্যা নাই, চাচারে কইও আমি রাজি। মাথা ফেটে গেল তো। হ্যাঁ তাই তো দেখছি। মাথায় সেলাই লাগবে, লোকটাকে ডাকো তো। এই যে ঢুলি, রাজকন্যা তোমাকে ডাকে। আরে ও লালু, এই মায়া না প্রতি বছর বাইশে মালা দেয়। তোমার তো মাথা ফেটে গেছে। ও কিছু না, আমি দেখলাম তো, খুব জোরে লেগেছে। এই যে ঠিক হয়ে যাবে। না না, সেপটিক হয়ে যাবে, সেলাই দিতে হবে। আমার সাথে ডাক্তারখানায় চলো। লাগবো না, দুব বাগার চাবায় মাথায় ঘষা দিলেই ঠিক হয়ে যাবে। গরিব মানুষের গরিবই ওষুধেই কাম হয়ে যায়। রাজকন্যা, বেলা হয়ে গেল। হুজুর সন্ধ্যার আগে আপনাকে বাড়ি ফিরতে বলেছেন। ডাক্তার দেখিয়ে নিও। শোনেন, 22-এর দিন এইবারও আপনি কি ফুলের মালা দিবেন? দেবো তো। তুমি কোন জ্ঞান নৌকা চালাও? আমি না, ওরা চালায়, আমি চায়া চায়া দেখি। তাহলে ফুলের মালার কথা জিজ্ঞেস করছো কেন? আমার খুব মন চায় ওই মালাই না আমার মায়ের গলায় দেই। ওই মালা পেতে বাহাদুরি লাগে অনেক। অনেক? আমি তো যার তার গলায় মালা পরাই না, বাহাদুরের গলায় পরাই। তোমার ঢোল বাজানো শুনলাম, খুব ভালো বাজাও। আর শোনো, এই বয়সে মাকে নিয়ে ছেলে মানুষের মতো ভাবতে হয় না। যেটা পারবে না সেটা নিয়ে কখনো ভাববে না। ডাক্তার দেখিও। শোনেন, মারে নিয়ে আমি কখনো ছেলে মানুষের মতো ভাবি না। ওই মালা আমি মায়ের গলায় পরামই। লালু মাঝি ভইয়া 22 জিতা ফুলের মালা মায়ের গলায় দিব, এই কথায় আরো হাসবা নাকি? হইছে হইছে চাচা। কিরে লালু, হাসাই তুই হাল ধরবি? জি। জীবনে তো বইটা ধরেও দেখাস নাই। তোর বাপের এত সুন্দর নাও, বাড়ির সামনে খাবি খাইতেছে। তালুকদার সাহেব, জয়নাল চাচা অভিজ্ঞ মানুষ। ঠিকই কইছে। না তালুকদার সাহেব, আমার বয়স হয়েছে, এইবার আমারে মাপ দেন। গত বয়সে দেখলেন না, না ওর গোলই সিধা রাখতে পারলাম না। ওগো মধ্যে বাহাউদ্দিন শক্ত পোক্ত। মানে কেমন মেন মেনাইতাছে? আরে মনে যার জুন নাই, হে 22-এর হাল ধরবো কেমনে? আমার মনে জোর আছে চাচা। জয়নাল, লালুরে তুই আর করতে পারবা? তালুকদার সাহেব, মনের জোর হইলো আসল কথা। লালু যখন সাহস করছে তখন ইনশাল্লাহ। গত 30 বছরে একটা পুরস্কারও আনতে পারি নাই, এইবার যদি আনতে পারোস 3 বিঘা ফসলি জমি দিলাম। বিঘায় বিঘায় শুধু জমি জমা থাকলেই তো আর হবে না, সেই জমিতে চাষাবাদও করতে হবে, ফসল ফলাতে হবে। গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, ঘরে ঘরে কৃষকের হাসি, এটাই তো দেখতে আমি বড় ভালোবাসি। জি খন্দকার সাহেব, আপনার ভালোবাসাই তো আমাদের বাইচা থাকা। সবাই তো আপনার সম্মুখে আইসা কথা বলার সাহস রাখে না, তাই দায়িত্বটা আমার কাঁধেই বর্তায়। ডিপ টিউবওয়েলটা সংস্কার না করলে এইবার চাষাবাদ করা অনিশ্চিত। গত কয়েক মাস ধরে অফিস পাড়ায় বহুবার যোগাযোগ কইরাও ডিপ টিউবওয়েলের সংস্কারের ব্যবস্থাটা করতে পারি নাই। এখন আপনি শেষ ভরসা। সকলের শেষ ভরসা আমার নানা যান। গঞ্জে গিয়ে আজই ডিপ টিউবওয়েল সংস্কারের ব্যবস্থা করবেন, নইলে আপনার সঙ্গে আমার আড়ি। হায় হায়, কেমনে থাকিব আমি বাড়ি, যদি রাজকন্যের সহিত বাক্যালাপ করিতে নাহি পারি। মেম্বার, নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও, সকলকে জানিয়ে দাও ডিপ টিউবওয়েল সংস্কারের কাজ হবেই হবে। এই বুড়ো, পলক্ষীন দৃষ্টিতে কি দেখছো? দেখছি আমার মাতা খাদিজা বেগম, আমার কন্যা তোহরা বালকে।